হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমরা কত সহজে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি কয়েকটা দিন আগে কেরালায় গিয়েছিলাম প্রোগ্রামে, কেরালায় গিয়েছিলাম। হে তরুণ যুবকেরা, এই কেরালায় একটা জায়গা আছে, জায়গাটার গ্রামটার নাম হলো মিথালা, বা আমার এলাকাটার নাম হলো কোডঙ্গলা। এই কোডঙ্গলার মিথালা নামক গ্রামে ভাই আমার তরুণ যুবকেরা, এই ভারতবর্ষের প্রথম মসজিদটা এখানে নির্মিত হয়েছে। আজ থেকে কিছু কম বেশি ১৫০০ বছর আগে এই ভারতবর্ষের একজন বাদশাহ, একজন রাজা, তিনি আমার নবীর সাহাবী হয়েছিলেন। আমি সেই জায়গাটা গেলাম জিয়ারত করতে, দেখতে। ওই জায়গাটায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো চেরামান জামে মসজিদ। বুঝতে পারছেন? ১০০০ বছরের একটা প্রদীপ আছে, ১০০০ বছরের প্রদীপ। এই এত লম্বা। আমি লাইভে দেখিয়েছি, আমার লাইভে গেলে দেখতে পাবেন, মানুষজনদেরকে দেখিয়েছি। সে ১০০০ বছরের প্রদীপটা এতদিন পর্যন্ত জ্বলতো। বিগত ৪০০-৫০০ বছর থেকে আর প্রদীপটাকে জ্বালানো হয়নি। যখন থেকে ইলেকট্রিক কারেন্টের বেশি প্রভাব বেড়ে গেছে, তখন প্রদীপ আর জ্বলেনি। নাহলে প্রায় ১০০০ বছর ধরে প্রদীপ কোনোদিন নিভত না। ছোট্ট পাড়া মসজিদটা, বুঝতে পারতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই এলাকার একজন রাজা ছিলেন। সেই রাজার নাম হলো রাজা চেরামান পেরুমল। এই রাজা চেরামান পেরুমল একদিন তার সঙ্গী সাথীদের নিয়ে চাঁদনি রাত্রিতে ছাদের উপর তিনি বসে আছেন। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দিন বাবা, এমন সময় তার সঙ্গী সাথী, সখী সাথীদের নিয়ে ভাই আমার ছাদের উপর বসে ভাই আমার পূর্ণিমার চন্দ্রের চাঁদটা আকাশে লক্ষ্য করছেন। আকাশে চাঁদটা দেখছেন, কত সুন্দর গোল চাঁদ। ভাই আমার এই পূর্ণিমার চাঁদটা যখন দেখছেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায় চাঁদটা মাঝখান থেকে দুটুকরো হয়ে দুদিকে সরে চলে যায়। জোরে হবে না? বাদশা তো রাজা মশাই ভয় পেয়ে, রাজা মশাই অবাক, আমার রাজ্যে কোনো বিপদ আসছে নাকি? তাড়াতাড়ি নেমে এলেন, খুব চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় কয়েকদিন ধরে যত তার রাজ্যের মধ্যে জ্যোতিষী, গণককার যারা ছিল, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই এই ছবি আমি দেখেছি, তোমরা অনেকে দেখেছো কি? কেউ কেউ বললো হ্যাঁ, কেউ কেউ বলবো না দেখি। তা আমি এই ছবি দেখেছি, আমার সঙ্গীরা দেখেছে, বলো এর মানে কি? এর মানে কি? কেন দেখলাম? কি বিষয়? তোমরা একটু দেখে টেকে বলো, তোমাদের কি আছে একটু বলো। তখন যত জ্যোতিষী আর গণককার ছিল সব মিটিং সিটিং করে এই করে ওই করে বলে, বুঝতে পারছি না আকাশের চাঁদ কেন দুখানা হয়েছে, এ তো বুঝতে পারিনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাই বড় চিন্তিত অবস্থায় থাকলেন। বেশ কিছুদিনের মধ্যে দেখা যায় তৎকালীন যুগে আরব থেকে, এই আরব সাগর পার করে কেরালায় চলে আসতো ব্যবসায়ীরা, বণিকেরা। আরব থেকে আসতো বণিকেরা ব্যবসা করার জন্য। বাবা, প্রাচীন কাল থেকেই ব্যবসা ভাই আমার ভারতের সঙ্গে ছিল। হে তরুণ যুবকেরা, কথিত আছে একেবারে নবী সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে তখনই ভারতের সঙ্গে আরবের ব্যবসা ছিল, বিভিন্ন দেশের ব্যবসা ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় বণিকেরা ভাই আমার আরব থেকে ব্যবসা করতে এসেছে, ইরাকের ভাই আমার কেরালা জমিনে এসেছে। এসে যখন জানতে পারলেন বাদশা বড় চিন্তিত আছেন, রাজা বড় চিন্তিত আছেন, আকাশের চাঁদ দুখানা হয়েছে, বণিকেরা বলল
বলল শোনো 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 শোনো, এটা তোমাদের ভারতের খবর নয়, এই খবরটা হলো আমাদের আরবের খবর। আমাদের আরব নগরীতে মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হয়েছে। সবাই তাকে নবী বলে ডাকে। তিনি বড় দয়ালু মানুষ, তিনি বড় আল্লাহর পেয়ারা মানুষ। তিনি যা বলেন সেটা হয়। তিনি মানুষকে সৎ পথের আদেশ করেন, অসৎ পথ থেকে নিষেধ করেন। সে আমাদের আখিরি জামানার পয়গম্বর। তিনি আকাশের চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করেছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা দুখানা হয়েছে। अगर तुम गौर से मेरी नबी का नात सुन लोगे, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे হবে না, আর জোরে হবে না, আর জোরে হবে না। नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला सितारों से ये चाँद कहता है दम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। जोरे হবে না, जोरे হবে না। চাঁদ সিতারোকে বলছে, তারাদেরকে বলছে, ওই টুকরা হয়ে যাওয়ার ইতিহাস তোমাদেরকে কি বলবো। सितारों से ये चाँद कहता है दम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। इशारे में आका के इतना मजा था, इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है, कि फिर टूट जाने को दिल चाहता है। बोलूं ना जोरे হবে না। মুসলমানের ছেলে মোবাইলে গান লোড করে রেখে দেয়, ফোন করলে গান শোনায়, হ্যালো করে ফোন করছে, বাবা গান শুনছে, ওই টুনির মা তোমার টুনি, হ্যাঁ তোমার টুনি, হ্যাঁ কি বলে রে বাবা, কি ছেলে বলো দেখবে, হুজুরদেরকে ফোন করলো গান শুনতে হচ্ছে। এরা নবীর নাত একটা লোড করে রাখতে, নাত এদের ভালো লাগে না। আরে নাত শুনে লোক পাগল হয়ে যায়। এই যে নাতগুলো বলছি, যদি এগুলো নন বেঙ্গলি এলাকায়, বিহারি এলাকায় বলি না, টাকার মানালি এসে গলায় পড়াবে, জানে। আমরা তো এসবের গুরুত্ব দিই না। আর এই মুসলমানের ছেলেগুলো শাহরুখ খানের ওই তোমার জন্য আমার দেখা, আমার জন্য তোমার দেখা, কি গান লাগিয়েছে, তোমার আর আমার করে করে পেরেশান হয়ে গেল। এমন প্রেম খালি মানে মেল আর ফিমেল, স্বামী আর স্ত্রী, পুরুষ আর নারী, অথচ ঘরে নিয়ে খবর নাও স্বামী স্ত্রীর মিল নাই। মোবাইলে স্বামী স্ত্রীর প্রেমের গান লাগিয়েছে। কিয়ামতের আলামত সব শাহরুখ খানের ভক্ত। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, जोरे হবে না। এইগুলো রিংটোন করে রাখ, বাজবে, শুনতে ভালো লাগবে, জান ঠান্ডা হবে।
তা না করে সব গান সব কি সব আমগুলো ভুলে যায়, মনে পড়ে যে মনে করে বলবো মনে থাকে না, সব গান তোর মনে থাকা মুশকিল। না রিংটোন করে রাখবে যুবকেরা, জীবন ঠান্ডা হবে, মন ঠান্ডা হবে, নবীর ইশক মহব্বত বাড়বে। আর যার মধ্যে নবীর ইশক মহব্বত থাকবে দুনিয়াতেও স্যালুট পাবে আর কিয়ামতে নবীর সুপারিশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दामाद तुम गाना बजाना भूल जाओगे, मेरा गाना बजाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला। একদম ঠিক আছে, সাউন্ড ভালো সাউন্ড হচ্ছে। আমি কাউকে ভালো বলি না, ভালো বলো, কিন্তু উল্টো পাল্টা যেন করো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই আরব থেকে বণিকেরা এসেছে, তারা বলে রাজাকে খবর দাও, এটা কোন ভারতের খবর নয়, এটা কোন কেরালার খবর নয়, এটা হলো আমাদের আরবের খবর। রাজার কাছে সংবাদ গেল, রাজা মশাই অবাক হয়ে গেল। কি বলো মশাই? তাড়াতাড়ি তাদের ডাকো। রাজ দরবারে ডাকা হলো। সঙ্গে সঙ্গে ওই সমস্ত বণিকেরা রাজ দরবারে উপস্থিত হলো। রাজা মশাই তাদেরকে সম্মান করলেন, তাদের কাছ থেকে আমার নবীর জীবন জিন্দেগির কথা শুনলেন। রাজা মশাই তাদেরকে প্লিজড হলেন, খুশি হলেন। তাদেরকে বললেন তোমরা কোথায় যাবে? হে তরুণ যুবকেরা, তারা বলল আমরা তৎকালীন যুগের শ্রীলঙ্কা, আমরা যাব সেই ভারতের জমিনে। এই ভারতের জমিনে আমরা শ্রীলঙ্কায় যাব, সিংহলে যাব। সেখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম আমরা মুসলমানেরা বলি আদম পাহাড়, আর মুসলিমরা বলে অ্যাডাম পাহাড়। সেই পাহাড়ে আমার আপনার নবী, আমাদের পৃথিবীর প্রথম নবী, আমাদের প্রথম নবী, আমাদের আদি পিতা নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। সেই আদম নবীর পায়ের ছাপটা আছে জান্নাত থেকে। আমার আল্লাহ যখন আদম নবীকে দুনিয়াতে পাঠালেন, তখন আদম নবীকে এই ভারতবর্ষের তৎকালীন সিংহল শ্রীলঙ্কায় ওই পাহাড়ের উপর নামিয়েছিলেন। যে জায়গায় আদম নবীকে নামানো হয়েছিল, আল্লাহর কুদরতি ক্ষমতা, সেখানে আদম নবীর পায়ের ছাপটা হয়ে গেছে। এরই জন্য এই পাহাড়টার নাম আমরা বলি আদম পাহাড়, আর ইহুদি নাসারারা বলে অ্যাডাম পাহাড়। আমরা সেই আদম পাহাড়ে যাব। আজও যাবেন, পায়ের ছাপটা দেখে আসবেন। ওই পাহাড়ে অন্তত প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 ফুটের কাছাকাছি লম্বা। জি হ্যাঁ, মানে তখনকার মানুষ কত লম্বা তাগড়া ছিল বুঝতে পারছেন, কিরকম চেহারা ছিল। আস্তে আস্তে তো মানুষ চেহারা কমে যাচ্ছে। আমি ভাই আমার 5.5 ফুটের মতো হয়তো হব, মানে অতটা লম্বা নয়। এখানে খুব কম মানুষই আমার সমান লম্বা আছে, বুঝতে পারছেন। আস্তে আস্তে লম্বা কমে যাচ্ছে, মানুষ আরো শর্ট হয়ে যাচ্ছে। দেখবেন তখনকার যুগের মানুষ হায়াত পেত অনেক, লম্বাও হতো, হায়াতও পেত। আউস বিন আনাক নামে একজন ব্যক্তি ছিলেন, 3500 বছর বেঁচে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের কিতাবে এই আউস বিন আনাকের বর্ণনা করেছেন। কিতাবের মধ্যে এসেছে এই আউস বিন আনাক
তিনি এত লম্বা ছিলেন, এত শক্তিশালী ছিলেন, যখন তার ক্ষুধা লাগতো, ভোগ লাগতো, তিনি সমুদ্রে নেমে যেতেন। অনেক খেত তো, বড় পেট মানে হজম বড়, স্টমাক বড়, খাদ্য বেশি, কে অত খাবার দেবে? তো সমুদ্রে নেমে যেতেন। নেমে গেলে সমুদ্রে নামলে সমুদ্রের পানিটা তার এক কোমর, এক বুক, খুব বেশি হলে এক বুক পর্যন্ত তার সমুদ্রের পানিটা হতো, বুঝতে পারছেন? তিনি হাত দিয়ে মাছ ধরে নিতেন, ধরে নিয়ে ডাঙায় উঠে এসে হাতটা তুলে সূর্যের কাছে এরকম ভাবে পাততেন, আর এই রৌদ্রের তাপেতে ভাজা হয়ে যেত। ওই মাছ খেয়ে নিয়ে, আর হাতে লাঠি থাকতো, লাঠি, ওই লাঠি নিয়ে মেঘেতে মারতো গোঁজা, ওই মেঘ থেকে পানি বেরোতো, ওই পানি খেয়ে জান ঠান্ডা করে ফেলত। বুঝতে পারছেন? হ্যাঁ, আগেকার মানুষকে আল্লাহ এই শক্তি দিয়েছিলেন। এগুলো তাফসীর পড়লে পাবে। লূত নবীর জামানার মানুষ কি রকম ছিল, হুদ নবীর জামানার মানুষ কি রকম ছিল, জি হ্যাঁ, নূহ নবীর জামানার মানুষ কেমন ছিল, এগুলো পেয়ে যাবে, তাফসীরের মধ্যে পাবেন। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই বণিকেরা বলল আমরা ওই পাহাড়টা দেখতে যাব, আদম নবীর নিদর্শন দেখতে যাব। এই জন্য আমরা বলি ভারতবর্ষ আমাদের বাপের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে মুসলমানদের ভারত থেকে তাড়াবো, কিছু একটা সাম্প্রদায়িক দলের কিছু নেতা বেরিয়েছে এখন, দেখবেন ঘন ঘন শুধু ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে বলছে না বলেনি? বলেন, যেটা বলেন বলছে না বলেনি? এদের বুকের এত পাটা হয়েছে, এরা মুসলমানের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে, আর আমরা মুখ নিচু করে বিড়ালের মতো শুনি। কেন বলেন তো? ওরা আমাদের ক্ষমতা বুঝে নিয়েছে যে মুসলমান আর এক নাই, এদের ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। ওরা আগে নিজেদের ঘর সামলাক, তবে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ভিতরে কত দল, একবার ভাবুন, কত দল, একবার চিন্তা করুন। এক মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান পাশে দাঁড়াচ্ছে না, এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে? রাস্তাঘাটে আমাদের অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। মুসলমানকে আজকে ধরে মারছে, ধরছে। এই দুর্গাপুরে আপনারা দেখেছেন মুরব্বি বয়স্ক চাচাগুলোকে দাঁড়ি ধরে তাদেরকে অপমান করেছে, লাঞ্ছনা করেছে। এর থেকে কি আমাদের এখনো জ্ঞান হয়নি? ওই সমস্ত মুসলিম নেতা, লিডার, যারা নামধারী লিডার সেজে আছে, তারা এখনো কি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে না? এই ওয়াকাফের সম্পত্তি আমাদের হাতছাড়া হতে চলেছে। আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, করে এখনো রুখে রেখেছি। আপনাদের এই ভাই, আমি নিজেও মামলা করে এসেছি সুপ্রিম কোর্টে, আপনারা জানেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামা বক্তা হুজুরদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে। অনেক সংগঠন দিয়ে মামলা করেছে, আমরাও গিয়ে মামলা করেছি। আমি নিজে ছিলাম, মামলা করতে গিয়েছিলাম। এখনো পর্যন্ত আইন পাস হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে এখনো ঝুলে আছে, মামলার রায় এখনো ক্লিয়ার হয়নি, শুনানি চলছে। আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার শুনানি হয়েছে। সেই শুনানিতে যে রায়গুলো দেয়া হয়েছে, যেগুলো শুনানিতে বলা হয়েছে, সেগুলো আমরা যেটা চেয়েছি সেগুলোই বলা হয়েছে, আমাদের পক্ষে আছে। এটা তলোয়ারের জন্য, এটা বোমবারুদের শক্তি নয়, এটা হলো কলমের শক্তি, এটা হলো জ্ঞানের শক্তি, সংবিধানের পাওয়ার আর আল্লাহর রহমত। তবে আমরা রাখতে পারবো কি ওয়াকফ? রাখতে পারবো না, পারবো না। আমাদের নিজেদের মধ্যে ঠিক নাই। 5ই ডিসেম্বর পর্যন্ত ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট, যে উমিদ বলে একটা পোর্টাল আছে, উমিদ পোর্টাল। এই পোর্টালে যত পশ্চিমবঙ্গের, সারা ভারতবর্ষের যত ওয়াকফের সম্পত্তি আছে, সব উমিদ পোর্টালের ভিতরে ঢুকিয়ে দাও। যেগুলো ঢোকানো হবে সেগুলো বুঝবো ওয়াকফের সম্পত্তি, আর না ঢোকালেই বোঝা যাবে ওগুলো ওয়াকফের সম্পত্তি নয়। ঢোকাবে কে? এই উমিদ পোর্টালে আপলোডটা করবে কে? আমি আপনি করব? আমরা কি বুঝি? করবে ওয়াকফ বোর্ড। তাদের যদি চেষ্টা না থাকে, গেল আমার আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি,
কারো 50 বিঘে ছিল, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর জান্নাতের আশা তার আছে, গরিব দুস্থ অসহায় মানুষের জন্য মন কাঁদে। মুসলমানরা ভারতবর্ষে পিছিয়ে পড়া একটা জাতি, যারা এখনো শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে, যারা এখনো সমানভাবে এগোতে পারে না। চাকরিতে মাত্র 2% পশ্চিমবঙ্গে, 100 জনের 2 জন। সারা ভারতবর্ষের ডিপার্টমেন্ট গুলোতে দেখুন মুসলমান আছে কই? মুসলমানের দরদ দেখানোর লোক অনেক বেরিয়ে যায়, কিন্তু কাজের বেলায় কেউ নাই। হ্যাঁ, কাজের বেলায় কেউ নাই। আজকে একটা সারা ভারতবর্ষের একটা কেন্দ্রীয় সরকার, সেই সরকারের কেন্দ্রীয় যে কমিটি, পলিটিক্যাল কমিটি, ভাই আমার মন্ত্রী বলেন, আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেন, এই কেন্দ্রীয় কমিটিতে কোন একটা মুসলমানের নাম আছে? নাম নাই। যদিও সেই মুসলমান দু একটা যেগুলো ছিল, তারা মুসলমানদের কোনো উপকার করেনি। মুক্তার আব্বাস নাকবি, তারপরে আরো যে সব নাম, এইসব নামগুলো ছিল, এরা কোনদিন মুসলমানের উপকার তো করেনি। তবে একটা বোঝা যেত একটা নামধারী মুসলমান আছে, সেটাও বাদ দিয়ে দিয়েছে। সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী অমুসলিম হিন্দু ভাই, রাজ্যপাল, উপমুখ্যমন্ত্রী, প্রত্যেকটা জেলার যারা ডিএম আছে, ম্যাক্সিমাম 95%। তারপরও তো কিছু মানুষ প্রচার করছে হিন্দু খাতরে মে হ্যায়। কি করে ভাই? ভারতবর্ষে 100 জনের 14 জন মাত্র মুসলমান, আর 86 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই 14 জন, এই 86 জনকে কিভাবে খাতরায় ফেলে দিচ্ছে? মানুষকে বোকা বানাচ্ছ। হিন্দু মুসলমানের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করে অশান্তি দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করছো। এই 86টা হিন্দু সম্প্রদায়ের মানুষকে এই 14টা মুসলমানের উপরে বিদ্বেষ তৈরি করছো। হ্যাঁ, তোমরা তো যা চাইছো সেটাই করছো। তোমরা যা চাইছো সেটাই করছো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাবরি মসজিদ 6 ডিসেম্বর 1992 সাল শহীদ হয়ে গেল, ভেঙে ফেলে। আমরা সবার করলাম, ধৈর্য ধারণ করলাম। কথা ঠিক না ভুল বলেন? আমরা সংখ্যালঘু মানুষ, আমরা শান্তি চাই। পৃথিবীর যে যেখানে সংখ্যালঘু আছে তারা শান্তিতে থাকতে চায়। সংখ্যালঘু মানুষরা গন্ডগোল করে না। সেটা বাংলাদেশে হোক, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা হোক, আর পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুরা হোক, আর আফগানিস্তানের হিন্দু সংখ্যালঘুরা হোক, সংখ্যালঘু মানে তারা অল্প সংখ্যার মানুষ, তারা গন্ডগোল করবে না। তা আমরা এই কদিনের মধ্যেই তো দেখতে পেলাম। যত জায়গায় মন্দির ভাঙা টাঙা হলো, মন্দিরের মূর্তি ভেঙে ফেললো। প্রথমে মুসলমানদের নামগুলো দেয়া হলো, পরে দেখা যাচ্ছে সব অমুসলিমরা, ওই যারা ওই সাম্প্রদায়িক দল, তাদেরই লোকেরা সব করেছে। কথা ঠিক না ভুল বলেন? ইদানিং আবার এই মুর্শিদাবাদে একজন বিধায়ক আছে, তিনি আবার বলছেন বাবরি মসজিদ করবেন মুর্শিদাবাদে। শুনেছেন তো? 6 ডিসেম্বর করবে। 6 তারিখ, ডিসেম্বরের 6 তারিখ বলছে বিশাল নাকি বাবরি মসজিদ হবে। জানি না মসজিদ, বাবরি মসজিদ হয়ে কি মুসলমানদের লাভ হবে আমি জানি না। এমনি তো আমাদের গ্রামের মসজিদ গুলোতে নামাজি ভর্তি হচ্ছে না, আবার বাবরি মসজিদ করে নামাজি ভর্তি করবে। ভালোবেসে হচ্ছে না, রাজনীতি করে হচ্ছে, আল্লাহ জানে। এটা রাজনীতির জন্য মসজিদ হচ্ছে না, ভালো করে হচ্ছে। কিছু মানুষ বলছে হচ্ছে তো হোক, ভালো জিনিস। একজন ধর্মীয় নেতা, একজন গেরুয়া পরা নেতা, ভাই আমার হিন্দু সম্প্রদায়ের একজন বড় উগ্রবাদী নেতা, সে বলে দিয়েছে হুমায়ুনের নাকি কত 1 কোটি টাকা না কত 1 কোটি টাকা দেবে তার গর্দানের দাম। বলছে যে নিয়ে আসতে পারবে তাকে 1 কোটি টাকা দেবো। শুরু হয়ে গেছে খেল। এতে কি লাভ হচ্ছে কিছু? এটা আরো বিদ্বেষ বাড়বে। আমি তাই বলেছি, হে হুমায়ুন সাহেব, আপনি মসজিদ করার দরকার নাই। মসজিদ যেগুলো আছে ওগুলোতে কি করে নামাজি বাড়বে সেই চেষ্টা করুন। আর যদি মনে হয় মুসলমান সম্প্রদায়ের জন্য কিছু করব, রাজনীতি না করে, তাহলে দুটো মডার্ন মাদ্রাসা করুন।
দুটো মডার্ন স্কুল করুন, দুটো মডার্ন হসপিটাল করুন। এত থাকতে মসজিদই করতে শুরু করবেন বলছেন মুর্শিদাবাদে। এটা কি রাজনীতির জন্য না সত্যি সত্যি মন থেকে? আখেরি জামানা, কিয়ামতের আলামত। আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাপেরা আমার, আমি হাত জোর করে বলবো, হে যুবকেরা, এই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও, একটাই তোমার রাস্তা আছে, সেটা হলো আল্লাহ এবং রাসূলের রাস্তা। এই পথে যদি আসো, তুমি কাদাতে বাস করবে, কিন্তু পাকাল মাছ তোমার পাকাল মাছের মতো, পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগে না। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অনেক সহজে আমরা দিন পেয়েছি, অনেক সহজে আমরা ইসলাম পেয়েছি বাবা। এমন সময় ওই সমস্ত ভাই আমার বণিকদের রাজা চেরামান পেরুমল সেই সময় বলেছিলেন, হে বণিকেরা শোনো, তোমরা যখন ওই শ্রীলঙ্কা থেকে ফিরে আসবে, যাবার সময় আমাকে নিয়ে তোমাদের নবীর কাছে বা মক্কা শরীফে আমাকে নিয়ে যাবে। তোমরা আমাকে তোমাদের নবীর সঙ্গে মক্কা শরীফে নিয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেশ কিছুদিন কেটে গেল, ওই বণিকেরা ফিরে এলো কেরালা আর কোডুঙ্গলায়। হে তরুণ যুবকেরা, রাজা চেরামান পেরুমল তিনি তার রাজ্যের দায়িত্ব তার এলাকার মানুষের হাতে দিয়ে, তার সন্তানদের দায়িত্বশীল ব্যক্তিদের হাতে দিয়ে তিনি চললেন বাবা, আল্লাহর নবীর দেশে চললেন। হে তরুণ যুবকেরা, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন কথাগুলোকে। বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে কিছু কেমন কথার মধ্যে অমিল আছে। হে তরুণ যুবকেরা, তবু মূল কথা হলো, এই মসজিদটা হলো চেরামান জামে মসজিদ, আর এই মসজিদটাই হলো ভারতবর্ষের প্রথম মসজিদ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চলে গেলেন এই রাজা, চলে গেলেন ভাই আমার, জানতে পারলেন যখন, সঙ্গে তাদের সঙ্গে চলে গেলেন মক্কা শরীফে গেলেন বাবা। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। তিনি বলেছেন বাবা, ভারতের বাদশা, ভারতের রাজা, তিনি আল্লাহর নবীর খেদমতে ভাই আমার ওই আদার তৈরি আচার তিনি পাঠালেন। আদার তৈরি আচার নিয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আদার তৈরি আচার আল্লাহর নবী নিজে খেলেন এবং তার সাহাবীদের ভাগ করে দিলেন। আমিও এক টুকরো পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী 17 দিন আল্লাহর নবীর দরবারে 17 দিন থাকলেন। নবী আমার তার পক্ষ থেকে একটা নাম দিলেন তাজউদ্দিন। আল্লাহর নবী 17 দিন পরে 14 জনের একটা কাফেলা ঠিক করে দিলেন। যাও যাও হে তাজউদ্দিন, চলে যাও, তুমি চলে যাও মালিক ইবনে দিনারকে সঙ্গে নিয়ে এই 14 জনের কাফেলা নিয়ে তুমি ভারতবর্ষে ফিরে যাও। ভারতবর্ষে গিয়ে তুমি সৎ অনেস্ট সততার দাওয়াত, দিনের দাওয়াত, তুমি কালেমার দাওয়াত, মানুষকে সৎ অনেস্ট ন্যায়পরায়ণ হওয়ার বার্তাটা দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, এমন সময় 14 জনের কাফেলা নিয়ে, সালটা হলো বাবা 629 সাল বাবা, 29 খ্রিস্টাব্দ, 629 খ্রিস্টাব্দে বাবা, আজ থেকে প্রায় 1500 বছর আগে কম বেশি। সেই সময় ভাই আমার, দোস্ত আমার, হযরতে তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতবর্ষের প্রথম সাহাবী তিনি। ভারতবর্ষের পক্ষ থেকে প্রথম নবীর সাহাবী তিনি হযরতে তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ভাই আমার মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভাই আমার মোট 14 জনের কাফেলা যখন আসছে ভারতবর্ষের কেরালার পথে তারা আসলো ওমান। এই ওমানের সালালা বলে একটা জায়গা আছে, এই সালালা নামক জায়গায় এসে এমন সময় বাদশা তাজউদ্দিন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন।
বুঝতে পারছেন ভাই আমার, তারা কত কষ্ট করে দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, শরিয়ত পেয়েছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সমাজে দেখা যায় বাদশা তাজউদ্দিন বুঝতে পারলেন আমি আর বেশি বাঁচবো না, আমি আর হায়াতে হয়তো থাকবো না। আল্লাহর নবীর নির্দেশ ভারতবর্ষের জমিনে মানুষকে সৎ অনেস্ট ইমানের দিকে আহ্বান করার জন্য এদের পাঠাতে হবে। সেই সময় বাদশা তাজউদ্দিন চেরামান পেরুমল তিনি একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা লিখে তিনি তার গোত্রের কাছে ওই মালালা নামক এলাকায় রাজার কাছে তিনি পাঠিয়ে দিলেন। তার পরবর্তী উত্তরসূরির কাছে পাঠিয়ে তিনি সেখানে লিখে দিলেন, এই সমস্ত এই মেহমানগুলোকে আমি পাঠালাম, আমি অসুস্থ হয়ে গেছি, আমি হয়তো আর ফিরবো না, তা আমার হয়তো আর যাওয়া হবে না। এই সমস্ত মেহমানগুলোকে তোমাদের কাছে পাঠালাম, তোমরা যখন আমার চিঠিটা পাবে তাদের তোমরা সম্মান জ্ঞাপন করবে। হে আমার পরবর্তী প্রজন্ম, হে যারা দায়িত্বশীল ব্যক্তি আছো শোনো, আমি হলাম রাজা চেরামান পেরুমল, আমি এনাদেরকে পাঠাচ্ছি। এনারা হলেন মহান দূত, এনাদের কথা তোমরা মেনে চলবে, এনাদেরকে সম্মান করবে, রেসপেক্ট করবে, এনারা যা বলেন সেটা তোমরা শুনে চলবে। এমন সময় হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হাবিব বিন মালিককে সঙ্গে নিয়ে আরো মোট 13 জনকে সঙ্গে নিয়ে চলে এলেন কেরালার ওই মিথালা নামক গ্রামে। এ তরুণ যুবকেরা সেই মিথালা নামক গ্রামে এসে হাজিরা দিলেন। ভাইরা আমার, সেখানে এসে তিনি দেখলেন এখানকার পরিবেশ বড় খারাপ। মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার। সেই জায়গায় একটা প্রথা চলতো, প্রথা সেই এলাকায় কিছুটা দূরে সেই এলাকার মানুষের মধ্যে একটা প্রথা ছিল তৎকালীন যুগে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই প্রথাটা কি প্রথা ছিল বাবা? নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান তখন ছিল না বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুলাক্কারাম বলে একটা প্রথা ছিল, মুলাক্কারাম কর। এই মুলাক্কারাম করটা হলো নারীদের ইজ্জতের কর, অর্থাৎ নারীরা তার ওপরের পোরশনটা অর্থাৎ তার বক্ষ দেশ ঢেকে রাখতে পারবে না। নারীদেরকে তাদের বক্ষ দেশ উন্মুক্ত অবস্থায় রাখতে হবে। কেবলমাত্র উচ্চ সম্প্রদায়ের মানুষেরা, উচ্চ সম্প্রদায়ের ঘরের নারীরা তারা বক্ষ দেশ ঢেকে রাখতে পারবে, কিন্তু নিম্ন সম্প্রদায়ের নারীদের বক্ষ দেশ উন্মুক্ত রাখতে হবে, যাতে করে উচ্চ সম্প্রদায়ের পুরুষেরা সবাই দেখে আনন্দ, উৎসাহিত, আনন্দ লাভ করতে পারে। হে তরুণ যুবকেরা, এই পরপর প্রথা কেরালার জমিনে ছিল, ত্রিবাঙ্কুরের জমিনে ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী তার স্তনদেশ ঢেকে রাখতে চায়, যদি ঢেকে রাখতে চায়, তাহলে তাকে কর প্রদান করতে হবে, সরকারকে, রাজাকে ট্যাক্স দিতে হবে। ইতিহাস থেকে এটুকু বলছি শুনুন, তৎকালীন যুগের পরিস্থিতি কেমন ছিল। হে তরুণ যুবকেরা, সে করটা কিন্তু আবার যার যেমন পরিস্থিতি তার তেমন কর দিতে হবে। তার বাবা বক্ষ দেশের পরিমাপ অনুযায়ী তাদেরকে করটা সেখানে দিতে হতো। এই রকম ভাবে অত্যাচার জুলুম করা হতো নারীদের উপর। হে নারীরা, হে আমার ঘরের মেয়েরা, তোমাদের আমার নবী কত সম্মান দিয়েছেন একবার ভাবো। জাহিলি যুগে কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত হত্যা করা হতো, এই ইতিহাস তোমাদের জানা আছে। আমি মক্কা শরীফে গেলাম, মক্কা শরীফে কাবা শরীফের পাশে সম্ভবত 51 নাম্বার গেট, এই 51 নাম্বার গেট থেকে বাঁদিকে যাবেন, একটা ফ্লাইওভার পাবেন। এই ফ্লাইওভারটার তলায় একটা ঘেরা জায়গা আছে, এই ঘেরা জায়গাটার নাম হলো মাকবারাতুস শিবাইকা। এই মাকবারাতুস শিবাইকা, যেখানে জাহিলি যুগে যেখানে কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত হত্যা করা হতো। বলুন না নাউজুবিল্লাহ।
কি পরিস্থিতি চলতো চিন্তা করুন একবার। কষ্ট হচ্ছে বাপ, আপনাদের কষ্ট হচ্ছে? একটু বলবো না, শেষ করে দেবো? বলবো। মাকবারা তো শিবাইকা আমি দেখে এলাম, কিন্তু ম্যাক্সিমাম হাজি সাহেবদের জিজ্ঞাসা করবেন, বাবা মাকবারা তো শিবাইকা গেছো? বলে জানি না। তথ্য পাবে কোথা? ছোট্ট করে লেখা আছে, খুঁজেই পাবে না। ভালো গাইডার না হলে দেখাবে না। আর মক্কা শরীফ মদিনা শরীফে গেলে মানুষের মাথা সব দিমাগ সব কাজ করতে চায় না, বুঝতে পারছেন তো? কি ছিলুম আর কি হলুম, হাজি সাহেব ডিগ্রি হয়ে গেল আমার। রাগ করবেন না, হাজি সাহেব ডিগ্রি হয়ে গেল, কি ছিলাম কি হলাম, মাথা সব গরম হয়ে যায়, সব খালি ঝগড়া। হ্যাঁ, প্লেটটা কেন এরকম হলো, আলুই কেন ঝাল হয়নি, আমার রুমে কেন 4 জন থাকবে, কথা হয়েছিল 3 জন, হাঁটার কথা ছিল মাত্র 200 মিটার, হলো কেন 300 মিটার, পদে পদে ঝামেলা। সবাই নয়, কিছু মানুষ। আমি বলি, চুরি কার দোকানে হয়, সোনার দোকানে না সবজির দোকানে? কোথায় হয় বলে? জোরে বলেন না। সোনার দোকানে চুরি হয়। আর আল্লাহর নবীর হাদিস, যে একবার কাবা দেখবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তো চুরি তো সেখানেই করতে যাবে না শয়তান, কথা ঠিক না ভুল? তো ও তো সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তো ও কি ধরতে হয় বেটা যেন মাফ না পায়? তাই পদে পদে শয়তান লেগে থাকে, খালি ঝামেলায় জড়াবো। আর এই জন্য গাইডার যারা থাকে তারাও বাবা কোন রকমে করিয়ে নিয়ে এসে ঝামেলা মেটাতে পারলে ভালো হয়। ও সব জানে কোথায় কি আছে, তাও দেখায় না। দেখাতে গেলি ঝামেলা বাবা, ওই আবার ঝামেলায় পড়ে যাবো, ভালো করতে যাবো আবার খারাপ হয়ে যাবো। 5টা 5 রকম লোক আছে, যেটুকু না করলে নয় গোলেমালে করে দিয়ে বেরিয়ে চলো, পাবেন না। এই জন্য যখন যাবেন কোন যোগ্য আলেমের সঙ্গে যাবেন। হ্যাঁ, তবে আলেমের সঙ্গে গেলে আলেমের মতো হয়ে চলতে হবে, সে আপনাকে সব দেখিয়ে দেবে। আমার সঙ্গে কিছু ভক্ত ভালোবাসার মানুষ, আমি তো প্রায় প্রত্যেক বছরই কম বেশি যাই, জানেন, ভালো লাগে আমার। আমি অন্য জায়গায় কেন বেড়াতে যাব? আমি টিচার লোক, আপনারা জানেন আমি হাই স্কুল টিচার, বছরে কদিন ছুটি পাই। হ্যাঁ, তো সারা বছর জলসা করি, আমারও তো মন চায় আমার নবীর দিকে টানটা পড়ে থাকে। তা আমি সুইজারল্যান্ড কেন যাব? আমি আমার নবীর দেশে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। মনটা ঠান্ডা হয়, ইমানটা মজবুত হয়। তো যখন যাই আমি আমার ভক্ত ভালোবাসার কিছু মানুষ বলি, আমি যাব, তোমরা যাবে নাকি? বলে হ্যাঁ হুজুর যাবো। তাহলে চলো, তবে টাকা কিন্তু ফুল বাবা, ওই কম পয়সার কেস নেই এখানে। যারা আমি যার আন্ডারে যাই ও ঠিকঠাক ভাবে একদম রাখবে, কোনো 2 নম্বরই ব্যাপার স্যাপার নাই। আজান হবে বলি রেখেছি, উল্টো পাল্টা করলে এরপরে সে বদনাম করে দেবো একদম, আর তোমার এতে কেউ যাবে না। আজান হবে, কথা দিয়ে যাচ্ছ, আজান হবে নামবো, মসজিদে যাব, নামাজ পড়বো। আজান হবে নামবো, মসজিদে যাবে, নামাজ পড়বো। সে কাবা শরীফ হবে, নবীর রওজা। হ্যাঁ হুজুর ঠিক আছে। বাবা প্যাকেজ কত? 1,10,000। ঠিক আছে চলো। এখন দেখছেন না 50,000-এর প্যাকেজ, সর্বনাশ করেছে। 50,000 কি ফুর্তি, দে সব চলে যাবো তাড়াতাড়ি। 50,000-এ হজে যাবো, এর থেকে বড় কিছু আছে নাকি? হ্যাঁ, আমরা মুসলমান শুধু কোন জায়গায় শুধু ফাও বেশি পাই সেটা দেখি। ফাও কোনটাই বেশি পাবো? রাগ করবেন না বাপ, দুঃখ হলে করে দেবেন মাপ। ছেলেকে তেল আনতে পাঠিয়েছে মা, বাবা তেল নিয়ে আসিস, একটু ফাও নিয়ে আসিস। তেল তো নিবি, একটু ফাও নিবি। হ্যাঁ, এখন ছেলে তেল ভর্তি নিয়েছে, নিয়ে ভাবছে ফাউটা নেবো কোথায়? মানে কি বলে? ফাউ তো বলে নাকি আপনাদের? কি বলে? ওই যে ফ্রি ফ্রি, হ্যাঁ ফ্রি, ফ্রিটা নিয়ে আসিস। ছেলে চিন্তা করছে তেল তো নিয়ে সিসি ভর্তি হয়ে গেল, ফাউটা নেবো কোথায়? ও দেখছে সিসির উল্টো দিকে একটু ঢোকা আছে, বলছে এক কাজ করো চাচা, এইখানটা দিয়ে ফাউটা দাও। তো ওই ফাউ নিতে গিয়ে আসল পড়ে গেল, বুঝতে পারছেন? তা আমাদের হাল সেই হয়েছে। 50,000 60,000-এর অফার শুনেছে, হ্যাঁ লাপালাপি শুরু করেছে। 1 বছর পরে না হলে যেতাম, এক্ষুনি যাবো, সব লাও, সব টাকা দিয়ে হু করে দিল একদম। কিছুদিন হইচই চললো, কিছুদিন এসে নাম করলো, হ্যাঁ 50,000-এ খুব ভালো রেখেছে। ও তো নিয়েছে, দেখা গেল 400 জনের নিয়ে, দেখা গেল 100 জনকে করিয়ে দিল, বাকি 300 জনকে রেখে দিল সাইটে, ওদের টাকা এখানে মেরে দিল, হয়ে গেল। এই রকম চলছে কদিনে অনেকগুলো কেস। মিডিয়া খুললে হই ব্যাপার, চিন্তা করতে পারবেন না। লজ্জাজনক ব্যাপার, বড় দুঃখজনক ব্যাপার। কত গরিবের চোখ দিয়ে পানি ঝরছে,
কত মানুষ অসহায় হয়ে যাচ্ছে। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন জানতে পারছে মুসলমানদের হজ নিয়ে এরকম ব্যবসা। মুখে দাড়ি রেখে পাঞ্জাবি পরে যদি লোকে এরকম করে প্রতারণা করে তাহলে আর বলার কিছু নাই। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। আমি এই জন্য বলি, যদি কোনো অন্যায় করো মাথায় টুপি থাকলে টুপিটা খুলে অন্যায় করো। যদি কোনো অন্যায় তোমাকে করতেই হয় তুমি অন্যায়টা করবে, মুখে দাড়ি রেখে করো না, গায়ে জুব্বাটা পরে করো না। কারণ তোমার জুব্বার সঙ্গে, তোমার টুপির সঙ্গে, তোমার ওই দাড়ির সঙ্গে ইসলাম যুক্ত হয়ে আছে। লোকে বলবে একজন মুসলমান ইসলাম মাননেওয়ালা দাড়িওয়ালা লোকে অন্যায়টা করেছে। তুমি যদি দাড়ি চাচা বেনামাজি, তোমার চেহারা দেখলে বোঝা যায় না কি মুসলমান না অন্য কিছু, তুমি অন্যায় করলে লোকে বলে ও ছাড়ো একটাকে করেছে। আখেরি জামানা, কি বলবো ভাইরা আমার। তো এই মাকবারাতুশ শিবাইকা হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, ম্যাক্সিমাম হাজী সাহেবরা হয়তো মনে হয় তারা এই জায়গাটা দেখেননি, দেখে আসবেন। এই জায়গাটাই জাহেলি যুগে জ্যান্ত কন্যা সন্তানগুলোকে হত্যা করা হতো। আর ইসলামের প্রথম মহিলা শহীদ আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জায়গাতেই শহীদ করেছিল আবু জাহিল। বুঝতে পারছেন? ছোট্ট করে লেখা আছে মাকবারাতুশ শিবাইকা। নারীদের কোনো সম্মান ছিল না। হে নারীরা, মায়েরা, বোনেরা, আজকে তোমাদের কত সম্মান। কন্যা হিসাবে আল্লাহর নবী বলেছেন ফাতেমা আমার কলিজার টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী হিসাবে নবী বলেছেন, আল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহর নবী প্রেম ভালোবাসা শিখিয়েছেন। স্ত্রী যেখানে মুখ দিয়ে ঠোঁট দিয়ে পানি পান করেছে, আমার নবী সেই জায়গায় পানি পান করে সারা পৃথিবীর মানুষকে স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মায়ের সম্মান শিখিয়েছেন। হে দুনিয়ার মানুষ শোনো, মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। নারীদের কত সম্মান ইসলাম দিয়েছে। হে নারীরা, নামাজ ছেড়ে দিও না মা। স্বামীর দেখাশোনা করবে, একটু পর্দা হেফাজতের মধ্যে বাইরে বেরোলে মাথায় গায়ে ঢেকে চলবে। বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবে। 4টে কাজ করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তৎকালীন যুগে মহীশূরের রাজা ছিলেন। মহীশূরের যিনি রাজা ছিলেন তার নাম হলো ভাই আমার টিপু সুলতান। এই টিপু সুলতান তিনি ছোট্টবেলা থেকে বাঘ পুষতে বড় ভালোবাসতেন। বাঘকে তিনি বড় পছন্দ করতেন। ভাইরা আমার, এই জন্য ইংরেজরা তাকে বাঘ বলে আখ্যায়িত করেছিল। মহীশূরের বাঘ বলতো। ভাইরা আমার, শুধু তাই নয়, তিনি বাঘের মতো হিংস্র অবস্থায় লড়াই করতে পারতেন। বাঘ যে ক্ষিপ্ত গতিতে লড়াই করত, টিপু সুলতান সেইভাবেই লড়াই করতে পারতেন। দুশ্মনদের সঙ্গে ক্ষিপ্ত গতিতে ইংরেজদের বিরুদ্ধে তাকে পরাজিত করতেন। এই ইংরেজরা তাকে ভয় পেত, এই জন্য তাকে আখ্যায়িত করেছিল মহীশূরের বাঘ। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, টিপু সুলতান হায়দার আলীর যোগ্য উত্তরসূরি ছিলেন বাবা। ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই টিপু সুলতান করেছেন। টিপু সুলতান আধুনিক অস্ত্র তৈরি করে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছেন। হে যুবকেরা, টিপু সুলতান ইংরেজদের হাতে ভারতবর্ষ তুলে দিতে চান না, তার জন্য নিজে শহীদ হয়েছেন। নিজের সন্তানদের নির্মম ভাবে ইংরেজরা শহীদ করেছে। এরপরেও যারা ইংরেজদের চামচাগিরি করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলামি যারা করেছিল, তারা টিপু সুলতানের বিরুদ্ধে কথা বলে, টিপু সুলতানকে গালাগালি তারা দেয়। তারা জানে না টিপু সুলতানের ইতিহাস। টিপু সুলতান যদি না থাকতো, নারীদের সম্মান তখন কোন জায়গায় থাকতো একবার ভাবুন। যখন এই সিচুয়েশন মুলাস্কারাম বা আমার মুলাস্কাম, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুলাস্কারাম সেই সময় স্তনের কর, মহিলাদের নারীর স্তনের কর ট্যাক্স দিতে হতো। ভাই আমার টিপু সুলতান বলেছিল, না, এটা নারীদের অসম্মান, এ ট্যাক্স দেওয়া আমি টিপু বরদাস্ত করি না।
দেখেছেন মুসলিম রাজা বাদশারা কিছু করেনি? মুসলিম রাজা বাদশারা অনেক কিছু করেছে। আজকে মুসলিম রাজা বাদশাদেরকে গালাগালি করা হয়, কিছু মানুষ, কিছু সাম্প্রদায়িক ব্যক্তি তারা করে, যারা ইংরেজদের তেলিয়েছে, ইংরেজদের গোলামি করেছিল। তারা মুসলিম রাজা বাদশারাই সেদিন তৈরি করেছিল ভাই আমার তাজমহল, যে তাজমহল থেকে আজকে ভারতবর্ষের রাজকোষে কোটি কোটি টাকা যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ তাজমহল দেখতে আসে। মুসলিম রাজা বাদশারাই তৈরি করেছিল কুতুব মিনার, লালকেল্লা, ফতেপুর সিক্রি, সেগুলো থেকে আজ কোটি কোটি টাকা ভারতবর্ষের রাজকোষে টাকা জমা হয়, সারা পৃথিবীর মানুষ সেগুলো দেখতে আসে। ইংরেজরা এসেছিল ভারতবর্ষ থেকে লুটে নিয়ে চলে গেছে, মুসলিম রাজা বাদশারা এসেছিল ভারতবর্ষে এসে আপন করে এখানেই তারা ভালোবেসে থেকে গেছে। এই ইংরেজদের সঙ্গে ভারতবর্ষের রাজা বাদশাদের তফাৎ। বলে বাদশা ঔরঙ্গজেব নাকি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে। ভুল কথা, মিথ্যা কথা। এগুলো মুসলমানদের সঙ্গে একটা বৈষম্য তৈরি করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে, গদির চেষ্টা, রাজনীতি চলছে। বাদশা ঔরঙ্গজেবের ইতিহাস জানতে হবে। বাদশা ঔরঙ্গজেব 49 বছর রাজত্ব করেছিলেন। তিনি যদি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলমান বানাতেন, তাহলে ভারতবর্ষে একটাও কি অমুসলিম থাকতো বলে মনে হচ্ছে? থাকতো? অঙ্ক কষে দেখো। আর ভারতবর্ষে তাহলে মুসলমান বেশি না অমুসলিম বেশি? অমুসলিমরাই বেশি। সারা ভারতবর্ষে 86 জন অমুসলিম হিন্দু ভাই আর 14টা মুসলমান। তারা কোনোদিন এই অন্যায় কাজগুলো করেননি, তাদের বিরুদ্ধে কথা বলেছে, কথা বলা হয়েছে। ভাইরা আমার, টিপু সুলতান যখন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন, তার প্রতিবাদ চারিদিকে ছড়িয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, এমন সময় টিপু সুলতানের বক্তব্য আগুনের মতো ছড়িয়ে গেল। ভাই আমার, ওই সমস্ত অপমানিত লাঞ্ছিত নারীরা তারা আবার নতুন করে প্রাণ ফিরে পেল, সম্মান যেন ফিরে পেল। ভাই আমার, তৎকালীন যুগের একজন মহিলা, নিম্ন সম্প্রদায়ের, নিচু সম্প্রদায়ের, এসটি এসসি সম্প্রদায়ের মহিলার নাম হলো নাঙ্গেলি। এই নাঙ্গেলি নামক মহিলা ভাই আমার, সে কি করলো, নিজের বক্ষ ঢেকে বাইরে বের হলো। রাজার লোকেরা বলল, তুমি পক্ষ দেশ কেন ঢেকেছ? তোমার পক্ষ দেশ উন্মুক্ত করো। তিনি বললেন, এটা আমার নারীর অধিকার, আমি একজন নারী, আমি একজন মা, আমার অধিকার, আমার সম্মান বাঁচানো। রাজার লোকেরা তার উপর অত্যাচার করার চেষ্টা করলো। চলো, তোমাকে মুলাস্কাম কর দিতে হবে, মুলাস্কারাম ট্যাক্স দিতে হবে, তোমার পক্ষ দেশ পরিমাপ অনুযায়ী তোমাকে ট্যাক্স পেড করতে হবে। এমন সময় সেই নাঙ্গেলি নামক নারীটি বলেছিল, তাহলে দাঁড়াও, ট্যাক্স যদি দিতে হয় এমন ট্যাক্স দেব, জীবনে আর কখনো ট্যাক্স দেওয়া লাগবে না। হে তরুণ যুবকেরা, বড় প্যাথেটিক ব্যাপার, বড় দুঃখজনক ব্যাপার। আজকে তারা কত মহান কাজ করেছে, নারীদের সম্মান রক্ষা করেছে। সেই রাজা রামমোহন রায়, যাকে আমরা স্যালুট করি, যিনি হলেন জাতীয়তাবাদের জনক, একেশ্বরবাদীতে বিশ্বাসী ছিলেন। ভাই আমার, বিভিন্ন ধর্মীয় ভাষা তিনি জানতেন, পড়াশোনা করেছিলেন, একজন রাজা মানুষ ছিলেন, আমাদের খানাকুলের মানুষ, তিনি রামনগরের মানুষ। রাজা রামমোহন রায়, যাকে আধুনিকতার জনক বলা হয়। হে তরুণ যুবকেরা, সেই রাজা রামমোহন রায় সে সময় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। ইংরেজ গভর্নরের সঙ্গে যুক্ত হয়ে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। এই সতীদাহ প্রথা মানে স্বামীর সঙ্গে সহমরণ, একসঙ্গে চিতাতে আত্মহুতি। হে তরুণ যুবকেরা, জীবন্ত মহিলাদের চিতায় জ্বালানো হতো। এই রাজা রামমোহন রায় বন্ধ করেছিলেন। সেই সময়তেও রাজা রামমোহন রায়কে চরমপন্থী উগ্রবাদীরা, ভাই আমার, উগ্রবাদীরা রাজা রামমোহন রায়ের উপর অত্যাচার করেছিল। আজও সেই রামমোহন রায়কে চরমপন্থী উগ্রবাদীরা মেনে নিতে পারে না। কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী, সেই চরমপন্থী উগ্রবাদী মন্ত্রী, সে রাজা রামমোহন রায়কে বলেছে ইংরেজদের দালাল। বলুন নাউজুবিল্লাহ। এরপরেও কিছু মানুষ এদের সাপোর্ট করে।
বাবা যায় রাজা রামমোহন রায়ের মতো মানুষ খারাপ হয়ে গেল, আমরা মুসলমানরাই খারাপ। হে তরুণ যুবকেরা, এই সমস্ত বড় বড় মনীষীরা তারা অনেক কাজ করেছেন, অনেক সংস্কার করেছেন। টিপু সুলতানের বক্তব্য আগুনের মতো ছড়িয়ে গেল। নাঙ্গেলি নামক মহিলা, তার ভিতরে আগুন জ্বলে উঠল। আর ট্যাক্স যদি দিতে হয় এটাই জীবনের শেষ ট্যাক্স। বাড়ির ভিতরে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, রাজার লোকজন তারা বাইরে অপেক্ষা করছে, ট্যাক্স আনতে গেছে। এমন সময় ঘরের ভিতরে ওই ভাই আমার এসটিএসসি নিম্ন সম্প্রদায়ের ওই মহিলা, নাম হলো নাঙ্গেলি, এই নাঙ্গেলি নামক মহিলা ভিতরে গিয়ে নিজের বক্ষদ্বয়কে ছুরি দিয়ে কর্তন করলেন। করে ভাই আমার ওই তাল সালপা আপনার কি বলেন ওই বাবা ভাই আমার কলা পাতায় রাখলেন। কলা পাতার প্লেটে করে নিজের বক্ষদ্বয়কে নিয়ে এসে ওই রাজা আর সঙ্গীদের হাতে দিলেন। এই নাও আমার মুলাস্কারাম, এই নাও আমার বক্ষ দেশের ট্যাক্স। হে তরুণ যুবকেরা, রক্তের বন্যা শরীর থেকে বয়ে গেল। মুহূর্তের মধ্যে আস্তে আস্তে খবরটা ছড়িয়ে গেল, সারা কেরালার বিভিন্ন গ্রামে গঞ্জে পৌঁছে গেল। এই যে রক্তের স্রোতের সঙ্গে নাঙ্গেলির প্রতিবাদ, এই প্রতিবাদের ঝড় বইল। পৃথিবীর জমিন থেকে মুলাস্কারাম কর বিলুপ্ত হয়ে গেল। এই সমস্ত রাজা বাদশাদের অবদান পৃথিবীর মানুষ অস্বীকার করতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে নারীরা, মহিলারা, কোনদিন মুসলমানদের মধ্যে এই সমস্ত করের সিস্টেম ছিল না। মুসলমানদের ভিতরে এই সমস্ত সতীদাহ প্রথা ছিল না। এই যে সতীদাহ প্রথা ছিল না, কুলীন প্রথা ছিল না, এই যে করের মুলাস্কারাম করের সিস্টেম ছিল না। এই সব কিছু 1450 বছর আগে নারীদের সম্মান আমার নবী, দয়ার নবী দিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। সেই নারীরা আজকে নবীকে ভুলে যায় কেমন করে? সেই নবী যদি না আসতো তোমার পূর্বপুরুষদের মুলাস্কারাম কর দিতে হতো, তোমার পূর্বপুরুষ নারীদেরকে সতীদাহ প্রথায় জ্বলতে হতো। আমার নবীর জন্য পেয়েছো, তুমি কেমন করে ভুলে যাচ্ছ? হে নারী, তুমি কেমন করে নবীর তারিকা ভুলে যাও? কেমন করে নামাজ ছেড়ে দাও? কেমন করে স্বামীর দেখাশোনা দায়ভারকে অবাধ্য করে এখনকার পাশ্চাত্য টেকনিকে স্বামীকে নিজের গোলাম বানাতে চাও? আমি যা বলবো তাই শুনবে আমার স্বামী। না, স্বামীর কথা তোমাকে শুনতে হবে। বলে হুজুর এতে কি নারীদের অসম্মান হলো? না, নারীদের অসম্মান না। নারী একটা পুরুষের আন্ডারে থাকবে, কন্ট্রোলে থাকবে। জি হ্যাঁ, আবার ওই নারীর এত সম্মান, নারীর পায়ের তলায় পুরুষের জান্নাত, নারীর পায়ের তলায় সন্তানের জান্নাত। নারীর সম্মান অনেক আল্লাহ দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নারী তার ইজ্জত কত, ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না। মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত নবী বলেছে। কিন্তু তোমার স্বামী তোমার গার্জেন, যেমন বাপ গার্জেন। একটা সময় বাপ তোমার গার্জেন ছিল, একটা সময় স্বামী তোমার গার্জেন। গার্জেনের কথা তুমি শুনলে তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর গার্জেনকে অবাধ্য করলে বিপদ তোমার আসবে। ইসলাম কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। কে কি বললো আমার দেখার দরকার নাই, ভালো না মন্দ ভাবতে হবে। আজকে নারী স্বাধীনতার নাম করে নারীকে পণ্যে পরিণত করেছে। প্রতিনিয়ত নারীরা ধর্ষিতা হচ্ছে। আজ দেখুন উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ধর্ষণের অবস্থা, সবচেয়ে বেশি ধর্ষণের রেকর্ড উত্তরপ্রদেশে। আজও ধর্ষণের খবর দেখলাম, বুঝতে পারছেন? তাহলে প্রতিনিয়ত নারীরা ধর্ষিতা হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। আজকে নারীদের ইসলাম থেকে বাইরে চলে গেলে আমার ঘরের নারীরাও অনেক বেশি অপমানিত হবে। তাই মুসলিম নারীদের সম্মান দিয়েছেন আমার আল্লাহ, মুসলিম নারীদের সম্মান দিয়েছেন আমার নবী। শুধু তাই নয়, নারীদের সম্মান দিয়েছেন আল্লাহ, নারীদের সম্মান দিয়েছেন নবী। সেই নারীরা যদি নিতে পারে তবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম কত সুন্দরভাবে আপনাকে আমাকে সব শিখিয়ে দিয়েছে, কত সুন্দরভাবে ইসলাম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, হে যুবক, নবীর ভক্ত হব, নবীর শিষ্য হব। শাহরুখ খানের, সলমান খানের শিষ্য হয়ে কোনো লাভ নাই। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আজ বেঁচে আছো, কাল থাকবে না। আজ থেকে প্রতিজ্ঞা করো নামাজ ছেড়ে দেব না। আজ থেকে প্রতিজ্ঞা করো নবী পাকের সুন্নাত ছেড়ে দেব না।
দেখবে মানসিক স্বস্তি পাবে, মন তোমার ভালো থাকবে, আল্লাহ তোমার দোয়া কবুল করবে, রুজি রোজগারে বরকত হবে, সংসারটা মধুময় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর তুমি আল্লাহর পথে চললে তবে সবাই তোমাকে স্যালুট করবে, কারণ তোমার মধ্যে দ্বীন আছে, ইসলাম আছে, তুমি নামাজ পড়ো, তুমি রাসূলের সুন্নাত মেনে চলো, তুমি অন্যায় করো না, অপরাধ করো না, তোমাকে দুনিয়াতেও সবাই স্যালুট করবে, আর মরে গেলে ফারিস্তারা তোমাকে স্যালুট করবে। জোরে বলুন সুবহান। জোরে হবে না ভাইরা আমার? যাই হোক, বাবাজি 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, আওকাত থাকলে হজ করবেন, যাকাত দেবেন, কালেমা শরীফ ভালো করে পড়বেন, বিশ্বনবীর শিষ্য হবেন। সবাইয়ের এসআইআর ফর্ম ফিলআপ করা হয়ে গেছে তো নাকি? কার কার হয়নি হাত তোলেন তো দেখি। এখানে এমন প্রাপ্তবয়স্ক আছেন যাদের এসআইআর ফর্ম এখনো ফিলআপ করা হয়নি, হাত তোলেন তো দেখি। এরকম কেউ আছেন? সবাইয়ের হয়ে গেছে, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছেন। কারণ কারো কথা শুনবেন না, যেহেতু এখনো পর্যন্ত কোনো আইনত ভাবে কোনো উল্টো পাল্টা কথা বলা হয়নি, নেগেটিভ কথা বলা হয়নি, তার মানে হবে। হবে যখন ফর্ম ফিলআপ করতে হবে, না করলে খসড়া তালিকায় নাম আসবে না। আবার আজকের পেপারে দেখলাম 4 তারিখ না কত তারিখ লাস্ট ডেট ছিল, সেটা নাকি কালকে করে দিয়েছে, তাই তো নাকি? খুব মুশকিল, খুব মুশকিল, একটু মিস্টেক হয়ে গেলে বিপদ। অসুবিধা নাই, আবার ডাকবে, আবার একটু হ্যারেস হতে হবে, যেতে হবে, পেপারস পত্র শো করতে হবে। তো যাই হোক, সব ভালো করে দিয়েছেন, ইনশাআল্লাহ ভয় পাওয়ার কিছু নাই। আমি আবারও বলছি ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা আমরা ভারতীয় নাগরিক, প্রায় 98 থেকে 99% ভারতীয় নাগরিকের কোনো টেনশন নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের কোনো না কোনো দিক থেকে ব্লাড রিলেশনে ম্যাচ করবে, কোনো না কোনো দিক থেকে ব্লাড রিলেশনে ম্যাচ করবে, সেটা আপনি প্রমাণ করাতে পারবেন। যদি তারা বুঝতে না পারে, তবু আপনি পরে গিয়ে প্রমাণ করতে পারবেন। 4 বার সুযোগ দেওয়া হবে, বিওলো থেকে শুরু করে, ইওলো থেকে শুরু করে, তারপর আরো কি সব ডিওলো টিওলো আছে, আরো সব আছে, বুঝতে পারছেন? একদম ডিএম পর্যন্ত আপনি কি দেখাতে পারবেন আমার দাদুর দলিল, এই যে দাদুর এই যে নাম, এই নামের সঙ্গে বাপের এপিক কার্ডটা দেখিয়ে দেয়, এইটা হচ্ছে আমার বাপ, এটা হচ্ছে দাদু, আর বাপের সঙ্গে আপনাদের এই হলো আমার বাপ, মিলে গেল। যে কোনো ভাবে দেখাতে পারবেন। তারপরেও যদি অসুবিধা হয়, মনে রাখবেন হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমরা ঘোষণা দিয়েছি আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজনও যদি আমার ভাই, আমার দেশের নাগরিক, যাদের ইচ্ছাকৃতভাবে যদি বেনাগরিক করার চেষ্টা করা হয়, আমরা সেই একটা ব্যক্তির জন্য হলেও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে আসবো। আবার আমাদের সঙ্গে আপনারা সাথ দেবেন তো নাকি? রাজি আছেন তো নাকি? নারী দেখবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এর আগেও মামলা করে এসেছি, আবার মামলা করে আসবো। আমরা মামলা লাইনটা ভালো বুঝে গেছি, বুঝলেন তো? কিছু পারি আর না পারি, ওটাই তো আমাদের শেষ অস্ত্র, ভরসা। যেদিন দেখবো যে সুপ্রিম কোর্টে হাত তুলে দিয়েছে, যেদিন দেখবো সংবিধানও পাল্টে দিয়েছে, সেদিন বলবো আমরাও হেরে গেছি, আর কিছু ক্ষমতা নেই। যতক্ষণ সুপ্রিম কোর্ট আছে, যতক্ষণ আমার সংবিধান আছে, ততক্ষণ এ দেশে সমান অধিকার একজন মুসলমানের যতটা একজন হিন্দু, ততটা একজন খ্রিস্টান, জৈন, বৌদ্ধের ততটা, এটা সংবিধান আমাকে দিয়েছে। এ দেশের জন্য আমরা লড়াই করেছি, এ দেশের জন্য আমাদের পূর্বপুরুষের রক্ত ঝরিয়েছে। যে বলবে এটা মুসলমানের দেশ নয়, ডাঁটছে বলবে না তোমার দেশ নয়। যে বলবে তুই বাংলাদেশে চলে যাও, তাকে বলবেন তুই বাংলাদেশে চলে যাও। যে আপনাকে একটা চোখ দেখাবে, তাকে 3টে চোখ দেখাবে। ঐক্যবদ্ধ থাকবে। মনে রাখবেন, রাজনীতির জায়গায় রাখুন, দল মত মাযহাব সিলসিলা রাখুন, কিন্তু যখন অন্যায়ের বিরুদ্ধে কথা হবে, তখন মুসলমান সবাই একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। শুধু মুসলমান নয়, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শুভবুদ্ধি সম্পন্ন সেকুলার মানুষ যারা, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসুন। এটাই হলো ইসলাম, এটাই আমার নবী শিখিয়েছেন। প্রকৃত ধর্মটা বুঝতে হবে, আগে মানুষ হতে হবে, আগে মানুষ হতে হবে। মানুষই হতে পারলাম না তো কিসের মুসলমান? মানুষই তো হতে পারলাম না, কিসের মুসলমান? আগে মানুষ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। একবার যাওয়ার আগে দরুদ শরীফ, আল্লাহুম্মা
ইউটিউবার ভাইদের জন্য আমার একটা বার্তা, সবাই শুনে রাখো, এইভাবে আর ইউটিউব করা যাবে না। এখন রেস্ট্রিক্টেড সবকিছু ব্যাপার, সব দেখতে পাচ্ছ আমরা কিরকম কথা বলছি বর্তমান পরিস্থিতিতে। যে কোনো সময় কথা বিকৃত হয়ে গিয়ে মামলা হবে, কেস হবে, নানা রকম সমস্যা হবে। তাই তোমাদের প্রতি আমার একটা সিস্টেম থাকবে, আমি খুব তাড়াতাড়ি এই তাহেরকে দিয়ে ডাকাবো তোমাদেরকে একটা জায়গায়, সেটা 24 পরগনায় হোক বা আমার বাড়িতে হোক। আমার সিস্টেমে যদি তোমরা ইউটিউব করো, আমার সিস্টেমে যদি তোমরা রেকর্ডিং করো, তাহলে আমার রেকর্ডিং করবে। যারা আমার সিস্টেম মানবে না তাদের আমি রেকর্ডিং করতে দেব না। আমার কাছে তাদের সবাই নাম থাকবে, আমি সেইগুলো দেখে নেব, তারা এসেছে করছে, ঠিক আছে। সিস্টেমেটিক করতে হবে, সিস্টেমে না চললে আর বাবা করা যাবে না। আগে যা হয়েছে হয়েছে, আর কিন্তু করতে পারবে না। কারণ এখন বর্তমান পরিস্থিতি, সিচুয়েশন খুব খারাপ জায়গায় আছে। সামান্য ভুল ভ্রান্তি মুখ থেকে বেরোতেই পারে আমার 2 ঘন্টার আলোচনায়। তুমি কাটিং করে এমন করে ছেড়ে দিলে সেটা গিয়ে ভাইরাল হয়ে গেল, হয়ে গিয়ে তখন কেস কাচারি মামলা হয়ে গেল। আমারও 12টা বাজবে, তোমাদেরও 12টা বাজবে। অথচ আমরা সংবিধান মাননেওয়ালা লোক, আমরা গণতন্ত্রকে মেপে কথা বলি, গণতন্ত্রের বাইরে কথা বলি না, সংবিধানের বাইরে কথা বলি না। আমরা আমার দেশের আইনকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে সম্মান করি। কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, কি ইউটিউব করতে হবে, সেগুলো নিয়ে একটা আলোচনা হবে। তোমাদেরকে আমি নামগুলো নথিভুক্ত করব। আমি খুব তাড়াতাড়ি একটা ডেট দেব, সেই ডেটে তোমরা চেষ্টা করবো 24 পরগনার ভিতরে কোথাও দেওয়া, তাহলে তোমাদের যাতায়াতের সুবিধা হবে। না হলে অত দূর যেতে অনেক কষ্ট হবে, সেদিনে আসতে হবে। যারা করবে তারা কিন্তু আসবে, আর যদি না আসো, পরবর্তীকালে যদি আসে তাদের কিন্তু আমি ইউটিউব করতে দেব না। মাইক ম্যানকে বলে দেবো, যদি মাইকে লাগিয়ে থাকে তাহলে কিন্তু আমি বক্তব্য রাখবো না, কমিটিকেও বলে দেবো। অর্থাৎ সিস্টেমে চলতে হবে, মনে থাকবো তো ইনশাল্লাহ? হবে তো নাকি ইনশাল্লাহ? ব্যাস, সিস্টেমে চলবে, আমি করতে দেবো, কোনো অসুবিধা নাই। তোমরা দিনের খেদমত করছো, আমি তোমাদের সাপোর্ট করি। এই যে ভাইরা রাগান্বিত হচ্ছে না, আমি তোমাদের রাখতে দিইনি। কেন দিইনি? যে তোমাদের দ্বারাই এখানে কজন আছি, 500 জন আছি, 1000 জন আছি, একটা বক্তব্য 1 লাখ লোকের কাছে যাবে। 1 লাখ লোকের যদি ব্রেনটা, মগজটা ঠিক হয় যে না, মুসলমানরা ভালো, মুসলমানরা খারাপ নয়, এদেশের শত্রু নয়, হিন্দু মুসলমান আমরা মিলেমিশে চলতে চাই, চলেছি, চলবো, এগুলো যদি মানুষকে বোঝাতে পারি। আজকে এগুলো বোঝানো আমাদের মিডিয়া নাই, আমাদের মিডিয়া এগুলো বলে না, এদেরকে এগুলো বলতে হবে। এরা মানুষকে ইমানের দিকে, ইসলামের দিকে আহ্বান করছে, করতে হবে। তাই এদেরকেও সুযোগ দিতে হবে। আবার তোমরা এমন হজগজ করে সব এসে জড়িয়ে জারিয়ে ফেলবে সাধারণ মানুষের, যারা আজকে কত কষ্ট করে মাহফিলটা করেছে, তাদের অসুবিধা না হয় সেদিকগুলো লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দরুদ পাক তেলাওয়াত করেন। আখিরি মোনাজাত করা হবে। আমার আলোচনার মধ্যে দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি, কোরআন সত্য, ইসলাম সত্য, নবী সত্য। আমার নবী আমাদের কত সম্মান দিয়েছেন, কোরআন আমাদের সম্মান দিয়েছে, সেই কোরআন মানতে হবে, নবী মানতে হবে, আর সর্বোপরি আমাদের নামাজি হতে হবে, নবীর সুন্নতওয়ালা হতে হবে। আমার আলোচনার মাঝখানে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি। 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ পাক তেলাওয়াত করেন। আখিরি মোনাজাত হবে। এই বলেছে সে কি আবার একটা বললে হবে না, দুখানা সর্বনাশ করেছে। এত গজল বললাম, হলো না? আপনারা তেলাওয়াত করেন, তাহলে আমি একটু বলে দিই, আপনারা তেলাওয়াতটা করেন। আপনাদের তেলাওয়াত নিয়ে দোয়া চাইবো, কারণ সময় আর দেরি করবো না, 12:30 বাজতে চললো, মানুষের কষ্ট হচ্ছে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। জোরে হবে না? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক এক করি আহ্বান। জোরে হবে না? জোরে হবে না? তবে কেন এক নও হে মুসলমান, এক এক
করিয়া আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওহদ পাহাড় এক বদরের মাঠ এক বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক ওহদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একটাই একটা তো জীবন আর মরণ তো একটাই একটা তো জীবন আর মরণ তো একটাই সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এখন এখন করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি প্রত্যেকে তেলাওয়াত করতে থাকুন মায়া থাকে